বাংলাদেশের ব্যাটিং শুরু হয়েছিল দুর্দান্তভাবে। ইমন আর তামিম মাত্র ১০ ওভারেই তোলে ১০০ রান। ইমন করেন ৬৬ রান আর তামিম ৪২ রান। কিন্তু এরপরই শুরু হয় উইকেটের পতন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৯৬ রানে থামে। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস একাই ম্যাচ শেষ করেন মাত্র ৪৫ বলে সেঞ্চুরি। ১৬০ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কার অপরাজিত ইনিংস। আগের ২ ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সিরিজের তৃতীয় টি-২০তে ম্যাচটি ছিল মূলত বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। এমন ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে পাকিস্তান সিরিজে হোয়াইট ওয়াশের স্বাদ পেয়েছে লিটন দাসের দল। সিরিজের শেষে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস নিজেই স্বীকার করেছেন দল ভালো খেলতে পারেননি। তিনি বলেন, ভুলগুলো আমাদেরই শিখতে হবে। উন্নতির জায়গা এখনও অনেক। এই হারের পর নতুন করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আর অধিনায়ক লিটনের কণ্ঠে এখন শেখার তাড়না আর ভবিষ্যতে ভালো করার প্রত্যয়। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একটা বিবৃতিতে ম্যাক্সওয়েল জানিয়েছেন তিনি আর ওয়ানডে ফরম্যাটে খেলবেন না। অন্যদিকে সপ্তাহখানেক আগে একটি টিভি অনুষ্ঠানে করা মন্তব্য এখন বড় বিপদে পড়েছে শোয়েব আখতার। রাওয়ালপিন্ডিতে এক্সপ্রেস খ্যাত এই সাবেক পাক পেসার ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি। মন্তব্যটি ঠিক কী ছিল বা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে এই ঘটনায় এখনও শোরগোল পড়ে গেছে পাকিস্তানের মিডিয়ায়। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি অজেয় জয় রেকর্ড। প্রথমে ব্যাট করে ২০০ রান মানেই জয়। সেই রেকর্ড আজ ভেঙে দিল পাঞ্জাব কিংস। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ে মুম্বাই করে ২০৩ রান। কিন্তু শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। এই জয়ে ১১ বছর পর আবারও আইপিএলের ফাইনালে উঠল পাঞ্জাব কিংস। শ্রেয়াস আয়ার খেলেছে ৪১ বলে ৮৭ রানে ইনিংস, মেরেছেন ৮টি ছক্কা। ম্যাচ জেতানোর শেষ ছক্কাটি এসেছে তার ব্যাট থেকেই। ম্যাচের শুরুতে যদিও কিছুটা বিপাকে পড়েছিল পাঞ্জাব, কিন্তু ইংলিশ ও আয়ার ঝড় তুলে দলকে ঘুরে দাঁড় করান। মুম্বাইয়ের পক্ষে বুমরা ১ ওভারে ইংলিশ একাই তুলেছেন ২০ রান। শেষের দিকে নেহাল ওয়াধেরা ও আয়ারের জুটিতে আসে ৮৪ রান। আর শেষ ওভারে আয়ার নিজের ব্যাটেই শেষ করে ম্যাচ। ফলে ফাইনালে উঠেছে পাঞ্জাব, যেখানে তাদের মুখোমুখি হবে বেঙ্গালুরু। এখনও কোনোবার চ্যাম্পিয়ন না হওয়া দুই দলের লড়াই। এবার এক দল পাবে নতুন ট্রফি।